ধরনের প্রোডাকশন প্রসেস আছে। এখানে জব জব বেস প্রোডাকশন আছে, তারপরে আপনার প্রজেক্ট বেস প্রোডাকশন আছে, ব্যাচ বেস প্রোডাকশন আছে, এরকম বিভিন্ন ধরনের প্রোডাকশন আছে। তো গার্মেন্টস আসলে ওই ধরনের হিসাবগুলো হয় না। গার্মেন্টস এর প্রোডাকশন প্রসেস টোটালি হলো আলাদা। গার্মেন্টস এর প্রোডাকশন প্রসেস এক এক ধরনের, এক এক রকম। বাংলাদেশে যে গার্মেন্টস এর প্রোডাকশন প্রসেসটা হয়, এটা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে বা 99.5% ফ্যাক্টরিতে যেটা হয় সেটা হলো প্রোডাকশন প্রগ্রেসিভ বান্ডেলিং মেথড। অর্থাৎ প্রোডাকশনের যে সিস্টেমটা সেটাকে বলা হয় প্রগ্রেসিভ বান্ডেলিং মেথড। প্রগ্রেসিভ বান্ডেলিং মেথড প্রগ্রেসিভ বান্ডেলিং মানে হলো এখানে যে কাজগুলো হয়, কাজগুলো বান্ডেল করে একজন ওয়ার্কার থেকে আরেকজন ওয়ার্কারের কাছে দেওয়া হয়, এর জন্য বলা হয় প্রগ্রেসিভ বান্ডেলিং। প্রগ্রেসিভ মানে কি? প্রগ্রেসিভ মানে উন্নত, পরের ধাপ, উন্নত ধাপ আর কি বলা হয়। তো উন্নত ধাপ বলা হচ্ছে এই কারণে, নর্মালি প্রত্যেকটা ওয়ার্কার এখানে যারা আছে এই ওয়ার্কার গুলা একটা কাজই করে, অর্থাৎ একটা ওয়ার্কার নর্মালি একটা কাজই করে। এখন ধরেন যদি এরকম হয় যে একটা টি শার্ট সেলাই করতেছে, তাহলে টি শার্টে বিভিন্ন কাজ করতে হয়। যেমন প্রথমে ধরেন শোল্ডার জয়েন করতে হয়, তারপরে ধরেন নেক জয়েন করতে হয়। তাহলে যে ওয়ার্কারটা শোল্ডার জয়েন করবে সেই ওয়ার্কারটা কিন্তু শোল্ডার জয়েনই করবে, সে কিন্তু অন্য কোনো কাজ করবে না। যে ওয়ার্কারটা শোল্ডার জয়েন করবে সে কিন্তু শুধুমাত্র শোল্ডার জয়েনই করবে, সে অন্য কাজ করবে না। আবার যে ওয়ার্কারটা নেক জয়েন করবে সে শুধুমাত্র নেক জয়েনই করবে, সে কিন্তু অন্য কাজ করবে না। যে ওয়ার্কারটা স্লিপ জয়েন করবে সে কিন্তু স্লিপ জয়েনই করবে, সে অন্য কোনো কাজ করবে না, এরকম আর কি। তো ওইখানে প্রগ্রেসিভ বলার কারণ হলো, ধরেন একটা ওয়ার্কার সে শোল্ডার জয়েন করতেছে, তাহলে শোল্ডার জয়েন করলে তার জন্য তার কাছে শোল্ডার জয়েন করতে করতে তার কাছে যখন অনেকগুলা কাজ জমে যাবে, এরকম না যে শোল্ডার জয়েন করেই সাথে সাথে সে পরের ওয়ার্কারকে দিয়ে দিল, এরকম বিষয়টা না। একটা ওয়ার্কার শোল্ডার জয়েন করে সবগুলাই তার কাছে রাখবে, রাখার পরে তার কাছে যখন একটা বান্ডেল হয়ে যাবে, তখন সে কি করবে? ওইটাকে বান্ডেল করে, অর্থাৎ ওইটাকে বেঁধে, একটা সুতা দিয়ে বেঁধে বা একটা কাপড় দিয়ে বেঁধে পরের ওয়ার্কারের কাছে দিয়ে দিবে। তো এই জন্য বলা হচ্ছে প্রগ্রেসিভ বান্ডেলিং। আর প্রগ্রেসিভ বলার কারণ হলো ওইটার একটা স্টেপ কিন্তু শেষ, তার মানে ওইটা আগের স্টেপের চেয়ে একটু উন্নত পর্যায়ে চলে গেছে, এই জন্য বলা হয় প্রগ্রেসিভ বান্ডেলিং মেথড। তো বাংলাদেশের ম্যাক্সিমাম 99.5% ফ্যাক্টরিতে এই প্রগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমটা চলে। তো এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে বা এই ধরনের সিস্টেম যদি চলে, তাহলে দেখা যায় তাহলে আপনাকে ওই সিস্টেম সম্পর্কে আপনাকে অবশ্যই নলেজ রাখতে হবে। আপনাদের হয়তো সাবজেক্ট এটা পড়ানো হবে যে অ্যাপারেল প্রোডাকশন প্রসেস সম্ভবত আছে, ওইখানে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের প্রোডাকশন প্রসেস যেটা আছে, ওই প্রসেস বা কিভাবে করা হয়, তো ওইখানে দেখতে হবে। আরেকটা বাংলাদেশে কিছু কিছু চলে, সেটাকে বলা হয় আসলে মডুলার প্রোডাকশন সিস্টেম বলে। মডুলার প্রোডাকশন সিস্টেম এটা হলো প্রগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমের চাইতে একটু উন্নত ধাপ। প্রগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমে কিছু সমস্যা হয়, এটা পরে বলবো আমি কি সমস্যাটা হয়। তো এই জন্য প্রগ্রেসিভ বান্ডেলিং সিস্টেম না করে কিছু কিছু ফ্যাক্টরি যেটা আছে, সাধারণত বিদেশি ফ্যাক্টরি যেগুলা বা একটু হাই লেভেলের ফ্যাক্টরি, এখন অনেক উন্নত হচ্ছে টেকনোলজির দিক দিয়ে, আহ, বা ওয়ার্কাররা যারা একটু ধরেন স্কিলফুল থাকে, তাদের দিয়ে যেটা চালানো হয় এটাকে বলা হয় মডুলার প্রোডাকশন সিস্টেম। মডুলার প্রোডাকশন সিস্টেম। এখন মডুলার প্রোডাকশন সিস্টেম বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে মডিউল কি জিনিস। মডিউল একটা কথা আছে, সেটাকে আমরা বলি হলো নর্মালি মডিউল বলি। এই মডিউলের উপর ভিত্তি করেই নামকরণটা করা হয়েছে মডুলার প্রোডাকশন সিস্টেম। এখন মডিউলের এক্সাম্পলটা হলো এরকম যে, ধরেন আপনারা সবাই মোবাইল ব্যবহার করতেছেন বা পিসি ব্যবহার করতেছেন, পার্সোনাল কম্পিউটার যেটা। এখন এই পিসির ক্ষেত্রে পিসির মূল জিনিসটা হলো চিপ, আমরা যেটা বলি আর কি চিপ বলি। অর্থাৎ একটা কম্পিউটার দ্বারা হয় বা একটা ল্যাপটপ দ্বারা হয় অনেকগুলা চিপের সমন্বয়ে তৈরি করা। প্রায় ধরেন একটা কম্পিউটারে প্রায় 5 থেকে 10 লক্ষ পরিমাণ চিপ থাকে। একটা কম্পিউটার তৈরি করতে গেলে কম্পিউটারের ভিতরে যে চিপ গুলা থাকে, এই চিপ গুলা মোটামুটি একটা কম্পিউটার তৈরি করতে গেলে 5 থেকে 10 লক্ষ, কোন কোন কম্পিউটারের ক্ষেত্রে হয়তো আরো বেশি চিপের দরকার হয়। এখন ধরুন ফর এক্সাম্পল ধরে নিলাম যে একটা কম্পিউটারের ক্ষেত্রে আপনার 10 লক্ষ চিপ আছে, ধরে নিলাম যে একটা পিসির ক্ষেত্রে 10 লক্ষ চিপ আছে। এখন এই 10 লক্ষ চিপ যদি থাকে, তাহলে যদি কোনো কারণে একটা চিপ আপনার ফল্ট করে, যে ধরেন একটা চিপের মধ্যে আপনার প্রবলেম হয়েছে, তাহলে প্রবলেম হলে কি হবে? আপনার হোল সিস্টেমটা কিন্তু আপনাকে প্রবলেম দেখাবে, কাজ করবে না ওই একটা চিপের জন্য। তাহলে আপনাকে কি করতে হবে? ওই চিপটাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দেন ওইটাকে আপনাকে রিপ্লেস করতে হবে, নতুন একটা চিপ লাগাইতে হবে। এখন কথা হলো, ওই যে 10 লক্ষ চিপ যে আছে, 10 লক্ষ চিপের মধ্যে ওই একটা চিপ খুঁজে বের করা, এটা হলো অনেক টাফ একটা কাজ।
চিপ গুলা এত পরিমাণে ছোট থাকে, এত পরিমাণে ছোট থাকে, সে ইন্ডিভিজুয়াল এক একটা চেক করা এটা খুবই টাফ একটা কাজ, খুবই খুবই টাফ একটা কাজ। এখন আপনি চাইলেও কিন্তু ওই 10 লক্ষ চিপ চেক করতে পারবেন না, কারণ এই 10 লক্ষ চিপ চেক করতে গেলে হিউজ পরিমাণের টাইম আপনার দরকার হবে, পাশাপাশি আপনি খুঁজেও পাবেন কিনা সেটাও সন্দেহ আছে। কারণ আপনি যেভাবে এটা চেক করতে থাকেন না কেন, একটা না একটা মিসিং হয়ে যাইতেই পারে। এই জন্য কম্পিউটারের ক্ষেত্রে সাধারণত এইভাবে করা হয় না, কম্পিউটারটাকে কি করা হয়, মডিউল করে নেওয়া হয়। আপনারা হয়তো জানেন যে কম্পিউটারের হার্ড ডিস্ক একটা জিনিস, কম্পিউটারে ধরেন পাওয়ার সাপ্লাই যেটা আছে এটা একটা পার্ট, আবার ধরেন যে র্যাম আছে এটা একটা পার্ট, রম আছে এটা একটা পার্ট, আবার ধরেন যে আপনার মাইক্রো প্রসেসর আছে বা মাদার বোর্ড আছে এটা এক একটা করে পার্ট। তো এই এক একটা পার্টকে বলা হয় এক একটা করে মডিউল। অর্থাৎ হার্ড ডিস্ক হলে একটা মডিউল, পাওয়ার সাপ্লাই হলে একটা মডিউল, আবার ধরেন র্যাম হলে একটা মডিউল, রম হলে আরেকটা মডিউল, এরকম করে ইন্ডিভিজুয়াল এক একটা করে মডিউল। গ্রাফিক্স কার্ড আছে, এই গ্রাফিক্স কার্ড হলো আরেকটা মডিউল। এরকম করে পার্সোনাল কম্পিউটারকে বিভিন্ন মডিউলে ভাগ করানো হয়। এখন আগে যখন আপনি 10 লক্ষ চিপ ব্যবহার করতেন, এখনো কিন্তু 10 লক্ষ চিপই আছে, কিন্তু 10 লক্ষ চিপ কি করা আছে, ডিভাইড করে দেওয়া আছে। ধরেন হার্ড ডিস্কের কাছে আপনার ধরেন 1 লক্ষ চিপ আছে, আবার ধরেন র্যামের কাছে 1 লক্ষ চিপ আছে, আবার ধরেন রমের কাছে 50,000 চিপ আছে, আবার ধরেন পাওয়ার সাপ্লাই তার কাছে 1.5 লক্ষ চিপ আছে। এরকম বিভিন্ন ভাবে চিপ গুলাকে কি করা হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। অর্থাৎ আগের মতো 10 লক্ষ চিপই আছে, কিন্তু এখন কি করা হয়েছে, চিপ গুলা প্রত্যেকটা পার্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এখন সুবিধাটা কি হবে, সুবিধাটা হবে আপনার যদি কোনো প্রবলেম হয়, তাহলে যারা এক্সপার্ট আছে এক্সপার্টের কাছে নিলেই আপনাকে বুঝতে পারবে আপনার কোথায় প্রবলেমটা হয়েছে, আপনার হার্ড ডিস্কের প্রবলেম না আপনার র্যামের প্রবলেম না আপনার রমের প্রবলেম, বা আপনি কম্পিউটার চালাইতে গেলেই আপনার বোঝা যাবে যে কোথায় আসলে প্রবলেমটা কোথায়। যদি দেখেন যে হার্ড ডিস্কের প্রবলেম, তাহলে কি করবে, ওই হার্ড ডিস্কে যে 1 লক্ষ চিপ আছে 1 লক্ষ চিপ চেক করার দরকার নেই, কারণ এই 1 লক্ষ চিপ চেক করা অনেক ঝামেলা। তখন আপনি কি করবেন, ওই ফুল হার্ড ডিস্কটা যদি চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে নতুন একটা হার্ড ডিস্ক লাগাই দেন, তাহলে আপনার মোটামুটি কাজ শেষ, আপনার আর কিছু করতে হবে না। এখন সুবিধাটা কোথায় হচ্ছে, আগে আপনার 10 লক্ষ চিপ ছিল, এখন যদি আপনি 10 লক্ষের মধ্যে হ্যাঁ, একটা তো চেঞ্জ করা পসিবল না, তাহলে আপনি কি করতে হবে, ফুল আপনাকে চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস আপনার ওই কম্পিউটার বাদ দিয়ে নতুন একটা কম্পিউটার নিয়ে আসতে হবে। আর এখন আপনি কি করতেছেন, আপনার যদি মনে করেন একটা চিপের প্রবলেম এবং ওই চিপটা যদি শুধুমাত্র হার্ড ডিস্কের হয়, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র হার্ড ডিস্কটা চেঞ্জ করবেন। র্যাম রম পাওয়ার সাপ্লাই যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকবে। তার মানে আপনার এখানে যে খরচটা আছে, চেঞ্জেস করার জন্য যে খরচটা হচ্ছে বা রিপ্লেসমেন্ট করার জন্য যে খরচটা হচ্ছে, এই খরচটা কিন্তু আগের চেয়ে কম হচ্ছে। এই জন্য করা হচ্ছে কি, গার্মেন্টস ইগুলাকে মডিউলে ভাগ করে নেওয়া হচ্ছে, বা কম্পিউটারটাকে মডিউলে ভাগ করে নেওয়া হচ্ছে। বিভিন্ন মডিউলে ভাগ করে নিলে তার জন্য সবকিছু কাজ করাটা আইডেন্টিফাই বা কাজ করাটা শোনার জন্য সুবিধাজনক হয়, ফল্ট গুলো আইডেন্টিফাই করা অনেক জন্য অনেক সময় সুবিধাজনক হয়। আর গার্মেন্টস এর ক্ষেত্রে মডিউল যেটা, গার্মেন্টস এর ক্ষেত্রে যেটা মডিউল, এটা হলো গার্মেন্টসটাকে বিভিন্ন মডিউলে ভাগ করে নিতে হবে। যেমন কি মডিউলে ভাগ করে নিতে হবে, ফর এক্সাম্পল একটা শার্টের কথা ধরেন, একটা শার্টের ক্ষেত্রে ধরেন শার্ট গুলাকে কি করা হয়, বিভিন্ন মডিউলে ভাগ করানো হয়। কিভাবে, ধরেন শার্টের কলার হইলো একটা মডিউল, শার্টের কলার হইলো একটা মডিউল। এখন শার্টের কলার মডিউল, কিন্তু এই মডিউল মানে এখানে মডিউলে কিন্তু একটা কাজ কিন্তু নাই, শার্টের কলারে বেশ কয়েকটা অপারেশন আছে। এখন শার্টের কলারে প্রথমে আপনার ওইখানে ফ্রিজিং করতে হয়, ফ্রিজিং করার পর দেখা যায় শার্টের যে কলার আছে কলারের সাথে কলার ব্যান্ড, এই কলার ব্যান্ডটাকে জয়েন দিতে হয়, জয়েন করার পূর্বে কলারটাকে সেলাই করে নিতে হয়, কলার ব্যান্ডটাকে সেলাই করে নিতে হয়, তারপরে ওইটার সাথে কলার লাগাইতে হয়। এরপর ধরেন কলার স্ট্র আছে, কলার স্ট্র কলার স্ট্র যদি অনেক ক্ষেত্রে অ্যাটাচ করার দরকার হয়, কলার স্ট্র বলতে আপনার প্লাস্টিকের একটা দেখবেন, তীরের মতো থাকে, যেটা সাধারণত কলারের কর্নারে ব্যবহার করা হয়, কলার স্ট্র বলা হয় বা কলার স্ট্রিপও বলা হয়। তো ওই স্ট্রিপ ব্যবহার করা দরকার হয়। তো এগুলা দেখা যায় একটা কলারের অপারেশনে মোটামুটি 8 থেকে 10টা অপারেশন আছে। তো এই কলারের 8 থেকে 10টা অপারেশন মিলে হলে একটা মডিউল। আবার ধরেন শার্টের স্লিপ যেটা আছে, দুইটা স্লিপ আছে, দুইটা স্লিপেও অনেক পার্ট আছে, যেমন কাপ জয়েন করতে হবে, কাপটা আবার শার্টের সাথে লাগাইতে হবে, এরকম। তো ওই স্লিপ পার্টটা হলো একটা মডিউল। আবার ধরেন ব্যাক পার্ট যেটা আছে, শার্টের ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা হলো একটা মডিউল। ব্যাক পার্ট হলো একটা মডিউল, ব্যাক পার্টের মধ্যে ধরেন ইয়ক আছে, ইয়কটাকে জয়েন করতে হবে, এটা ব্যাক পার্ট হলো একটা মডিউল। ফ্রন্ট পার্ট ধরেন আরেকটা মডিউল। এখন ফ্রন্ট পার্টেরও কিন্তু দুইটা আছে, একটা হলো ডান সাইডের পার্ট, একটা বাম পার্টের পার্ট। অনেক ক্ষেত্রে দুইটা মিলে একটা মডিউল ধরা হয়, আবার অনেক ক্ষেত্রে ধরা হয় যে ইন্ডিভিজুয়াল এক একটা পার্টকে এক একটা মডিউল ধরা হয়। এরকম দেখা যায় শার্টের ক্ষেত্রে মোটামুটি 4 থেকে 5টা মডিউল থাকে।
এখন এই 4 থেকে 5টা মডিউল কি করে, আলাদা আলাদা ভাবে কাজ করে, আলাদা আলাদা ভাবে কাজ করে। এখন ওই প্রগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমের সাথে মডুলার প্রোডাকশন সিস্টেমের পার্থক্য যেটা, এটা হলো মডুলার প্রোডাকশন সিস্টেমে যারা কাজ করে তাদের মেশিন গুলা তারা মোটামুটি ফেস টু ফেস অবস্থান করে, ফেস টু ফেস অর্থাৎ সামনাসামনি বসে, সামনাসামনি বসে তারা কাজ করে। অর্থাৎ দুইটা মেশিন থাকে, দুইজন ওয়ার্কারের জন্য দুইটা মেশিন থাকে, কিন্তু দুইজন ওয়ার্কার কি হয়, ফেস টু ফেস বসে। যেখানে প্রগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমে এক একজনের পিছনে আরেকজন বসতো, ফেস টু ফেস না, অর্থাৎ একজনের পিছনে আরেকজন, তার পিছনে আরেকজন, তার পিছনে আরেকজন। আর এখানে তারা বসে কি হয়, ফেস টু ফেস, মানে একটা গোল টেবিল বৈঠক যেরকম হয়, গোল টেবিল বৈঠকের দুই পাশে মানুষজন থাকে, একটা মেশিন বা দুইটা মেশিন একত্রে দেওয়া হয় এবং ফেস টু ফেস বসে তারা কাজ করে। এরকম ধরেন যদি একটা মডিউলে 8টা অপারেশন থাকে, তাহলে 8টা মেশিন একসাথে বসানো হবে, বা 4টা স্টেজ, 4টা ধাপ করে বসানো হবে। প্রত্যেকটা পাশে দুইজন ওয়ার্কার মিলে কাজ করবে, যাতে একটা ওয়ার্কার কাজ করেই পরের ওয়ার্কারকে দিয়ে দিতে পারে, পরের ওয়ার্কার দিতে পারে। এবং ওইখানে যে কাজগুলো হবে, এই কাজগুলো কি হবে, একটা নির্দিষ্ট মডিউলেই হবে। অর্থাৎ ওই ওয়ার্কার গুলা নির্দিষ্ট কোনো মডিউলের কাজ করবে, ওই মডিউল ছাড়া অন্য কোনো মডিউলের কাজ সে করবে না। পরবর্তীতে কি হবে, ধরেন কলারের একটা